দেখুন, সমস্যাহীন পৃথিবী হয় না। সমস্যা, অভাব, নেগেটিভিটি, অবসাদ এগুলো থাকবেই। পৃথিবীর যত বয়স বেড়েছে, সভ্যতার যত বয়স বেড়েছে, এগুলো বাড়তে বাড়তে গেছে। ফলত এগুলো থেকে পালিয়ে লাভ নেই। থাকুক না এগুলো ঘরের বা জীবনের কোণে, চলুক না আমাদের সঙ্গে। হোক না মন খারাপ, তাতে ভয় কি? মনের জানলাটা এত বড় করে রাখতে হবে যাতে সেটা খুললেই অনেকটা আলো এসে পড়ে। নাটক শেষ হওয়ার আগে স্টেজ ছাড়বেন না। মনে রাখবেন, এটা আপনার স্পেস, এটা আপনার জন্য ধার্য। কমেডি হোক কিংবা ট্র্যাজেডি, এই জীবন নাটকের নায়ক আপনি, নায়িকা আপনি। যাবেন যে সাঁতার কাটে তাকে অবজার্ভ করেন, তাকে দেখেন লং টাইম, তার কাছ থেকে শোনেন, দেন আপনি প্র্যাকটিস করেন, শ্যালো ওয়াটারে নামেন, আস্তে আস্তে প্র্যাকটিস করেন, তারপরে আপনি ডিপ ওয়াটারে যাবেন। ব্যবসা করাটা ঠিক সেরকম। আপনি যে ব্যবসাটা করতে চান, ওই ব্যবসায় কারা এক্সপার্ট, কারা এগিয়ে আছে, যারা অনেক প্রফিট গেইন করছে, যারা প্রতিষ্ঠিত, আপনি কি করবেন জানেন? তাদের পাশে একটু যাবেন, তাদের সাথে ফ্রি সময় দিবেন, তাদেরকে বলবেন আমাকে কোনো পারিশ্রমিক দিতে হবে না, কিন্তু আমি আপনার সাথে সময় কাটাতে চাই। আপনি সময় কাটান, তার সাথে ঘোরাফেরা করেন, তাকে অবজার্ভ করেন, তাকে দেখেন সে কিভাবে প্রফিট করছে, কিভাবে প্রোডাকশন দিচ্ছে, কোথা থেকে সোর্সিং করছে, সব জানেন। এরপরে আপনি ওই ব্যবসাটাতে নামেন। অল্প পরিসরে শুরু করেন, যাতে আপনি যদি লস খান, লস হয় আপনার, তো যেন অল্পের উপর দিয়ে যায়। কিন্তু কিছু মানুষ আছে, একজন ব্যবসা করে লাভবান হচ্ছে দেখে সেও লাফিয়ে পড়ে ওই ব্যবসাটায়, কিন্তু সেই ব্যবসাটা তার কোনো অভিজ্ঞতা নেই, তার কোনো নলেজ নেই, জ্ঞান নেই। সো ব্যবসা করতে গেলে মনে রাখতে হবে আপনার এক্সপিরিয়েন্স গ্যাদার করাটা খুব ইম্পর্টেন্ট। পৃথিবীতে পর্যন্ত দেখা যায় যে অনেক বড় বড় ব্যবসায়ী তারা কিন্তু ফুললি রিস্ক নিয়েছে, তাদের সমুদয় অর্থ ইনভেস্ট করে দিয়েছে একটা জায়গায়। পেপালকে বিক্রি করে $165 মিলিয়ন পেয়েছিলেন ইলন মাস্ক, সেটা সম্পূর্ণটাই কিন্তু স্পেসএক্সে ইনভেস্ট করে দিয়েছেন। তিনি কিন্তু বিরাট একটা রিস্ক নিয়েছেন, আর যার কারণে তিনি আজকে বিশ্বের সেরা ধনী। স্পেসএক্সে ইনভেস্ট করার পরে সাথে সাথে লাভবান হতে পেরেছে।